চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি ভিতরের রাস উৎসব। সেখানে কঙ্কণ পরা সুন্দরী নারীরা আমোদে যে কত হেসেছি, কেউ ফিরেও চায়নি একবার। বন্ধুরা, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে একটি চৌধুরী বাড়িতে নিয়ে আসছি, যা এখন একটি মাদ্রাসাতে রূপান্তরিত হয়েছে। এই যা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি চৌধুরী বাড়ি। সময়ের প্রেক্ষাপটে আধুনিকতার সময় সকল চৌধুরীরা এখন চলে গিয়েছে শহরে, পরিত্যক্ত রয়েছে শুধু আঙিনা। এটি বাহিরের অংশ, ভিতরেও অনেক পরিপাটি বড় অংশ রয়েছে। এই চৌধুরী বাড়ি এখন একটি দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এমনি করে সময়ের ব্যবধানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। এই স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় হিজরত। মানুষ বিভিন্ন কারণে সময়ের প্রেক্ষিতে তাদের নিজস্ব আবাসভূমি ছেড়ে দেশ বিদেশ বা দেশেরই কোনো এক নতুন প্রান্তরে চলে যায়। এই মাঠে দেখছেন বাচ্চারা খেলাধুলা করছে, এরা সকলেই মাদ্রাসার ছাত্র। এই যে চৌধুরী বাড়িতে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি সেই মাদ্রাসারই ছাত্রছাত্রী। এটি রতনপুর চৌধুরী পাড়া। আরেকটি কী নাম বাবা? রতনপুর বাদ আর কোনো জায়গার না, এটার নাম কি আছে কি আর? রতনপুরই নাকি? রতনপুর চৌধুরী পাড়া। এটি পাঁচবিবি উপজেলার একদম সীমান্তবর্তী এলাকায় এই চৌধুরী বাড়ি অবস্থিত। এনারা, আমি যতদূর জানি, সম্ভবত 3 ভাই নাকি? আনোয়ার চৌধুরী 7 ভাই। 7 ভাই, আমি জানলাম 3 ভাই, বিশেষ করে আনোয়ার চৌধুরী, বেলাল চৌধুরী, তারপরে হেলাল উকিল সহ এরকম 3 ভাইয়ের খবরই জানতাম। কিন্তু এখন বাচ্চারা বলছে না 7 ভাই। আসলে জানার কোনো শেষ নাই, মারের কোনো ঔষধ নেই। আমি ভুল জানতাম। তো যাই হোক বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই চৌধুরী বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি। এমনি করে যা সামনে পাবো চলার পথে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।